আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আরটিভির সরাসরি প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন স্বপ্নধারা নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্ব। এই অনুষ্ঠানটির কো স্পন্সর লিলি। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনই কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। আজকেও কথা বলবো ইনশা আল্লাহ তাআলা। আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ আলেমেদিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ মোহতারাম ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ওস্তাদ? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আয়োজনে যারা সরাসরি প্রশ্ন করতে যাচ্ছেন, স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নম্বরে ফোন করুন। আমাদের কাছে SMS করুন, সেলফোনে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন পিকে স্পেস আপনার নাম, আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 24141 নম্বরে। আমাদের কাছে ইমেল করুন pk@rtvbd.tv-তে। প্রিয় দর্শক, আরটিভির যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান, ভিজিট করুন youtube.com/rtv ইসলামিক শো। আর এই মুহূর্তে অনুষ্ঠানটি আপনারা টেলিভিশনের পাশাপাশি সরাসরি ফেসবুকে দেখতে পাচ্ছেন। যারা দেখতে চাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/rtv। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শাইখের কাছে। প্রথমে গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঈদের ছুটিতে অনেকে বাড়িতে ফিরছি। ঈদের ছুটিতে বাড়িতে যারা যাচ্ছি, রাস্তায় কসর করার সিস্টেম কি? সলাতের যখন ওয়াক্ত হয়ে যায়, 6 ঘন্টা কেউ সফর করছে, 8 ঘন্টা করছে, বাসের মধ্যে কেউ অবস্থান করছে, কেউ ট্রেনে, সফরের এ হালতে কসরের মানে সিস্টেমটা কি মোহতারাম? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের পর একটি মাত্র ইবাদত যেটি থেকে কোনো অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অব্যাহত দেননি, সেটির নাম হলো সালাত অথবা নামাজ। আপনি যদি অসুস্থ হন তবু সালাতটা আদায় করতে হবে সময়ের মধ্যেই। দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, শুয়ে না পারলে চোখের ইশারায় হলেও সময় মতো সালাত আদায় করতে হবে। সফরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু শিথিল করে দিয়েছেন। সিয়াম কেউ যদি চায় পরেও রাখতে পারবে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। কিন্তু সালাত তাকে ঠিক সময় মতো আদায় করতে হবে। মুসাফিরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু যেই সুন্দর সুযোগ দিয়েছেন, ওইদা দরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাতি ইন খিফতুম। এই আয়াতটি হলো দলিল। 4 রাকাত বিশিষ্ট যে ফরজ সালাতগুলো, সেগুলোকে সে 2 রাকাত পড়তে পারবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত দিয়ে প্রমাণ করে দেখিয়েছেন, তিনি সফরে সুন্নত পড়তেন না। মানে ফরজটাকে হাফ করে দেওয়া হয়েছে, সুন্নতের কোনো রকম বাইন্ডিংস নেই। যারা বলে সুন্নত পড়া লাগবে ফরজ 2 রাকাত, এটা মানে যুক্তিগ্রাহ্যও নয় এবং দলিলের সাথেও এটা অ্যাডজাস্টেবল নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে ফরজের বাইরে 2টো আমল করতেন। একটি হলো ফজরের সুন্নত পড়তেন, আর একটি হলো বেতেরের সালাত তিনি পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেটা করেছেন এটি উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অতএব যিনি বাড়িতে যাচ্ছেন, ঢাকা থেকে তার বাড়ির দূরত্ব যদি সফরের দূরত্ব হয়, তাহলে তিনি অবশ্যই রাস্তায় তার বাড়িতে পৌঁছার পূর্ব পর্যন্ত তিনি কসর করতে পারবেন। সেইখানে যদি একান্ত সুবিধা তার না হয়, তাহলে তিনি প্রয়োজনে আসর এবং জোহর একসাথে পড়ে নিতে পারবেন একই সময়ে। 2 রাকাত জোহর, 2 রাকাত আসর, এটি অধিকাংশ উলামায়ে কেরামের মতামত। কিন্তু তাকে সময়ের মধ্যে সালাতটা পড়তেই হবে। আমাদের সমস্যা হচ্ছে, ইভেন অনেক উলামায়ে কেরামগণ যারা এই প্রান্তিকতার শিকার হন, একজন নামাজ ছেড়ে দিচ্ছে সমস্যা নেই, কিন্তু 2 সালাত যদি একসাথে জমা করে পড়েন, যেটি নবীজি করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, এটাতে তারা অনুমতি দিচ্ছেন না। তো আমি সেই কথা বলছি না, যেহেতু অধিকাংশ উলামায়ে কেরাম মতামত দিয়েছেন সালাতটা যেন সময়ের মধ্যে হয়। পারলে তিনি সময়ের মধ্যে পড়লেন আলাদা আলাদা, না পারলে অন্তত 2 ওয়াক্ত একসাথে করে। একজন কলার অপেক্ষা করছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমরা কারণবশত কোনো সময় সেহরি খাইতে খাইতে ফজরের আযান দিয়ে দেয়, এক্ষেত্রে কোনো ঝামেলা হবে নাকি? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সেহরি খেতে খেতে ফজরের আযান দিয়ে দিলে আমাদের সমাজের একটা কালচার হলো, সেটা হলো যে যাতে মানুষের সিয়াম নষ্ট না হয়, সেই জন্য মসজিদগুলো থেকে, যদি এটি নিয়ে অনেকের ভিন্ন মন্তব্য রয়েছে, 5 মিনিট আগে ঘোষণা করে দেওয়া হয় যে সাহরির সময় শেষ, সাহরি বন্ধ করুন। তখন কিন্তু তারা আজান দেয় না, আজানটা দেয় আরও 5 মিনিট পরে, অর্থাৎ যখন আর সাহরির কোনো সময় নেই তখনই কিন্তু আজান হয়। তো যদি কারো অবস্থা এরকম হয় যে তিনি সাহরি খাচ্ছিলেন, 2-1 সেকেন্ডের বিষয়, তখন সাথে সাথেই তিনি স্টপ করে দিলেন, হয়তো 1 ডুক পানি খেয়ে ফেলেছেন যৎসামান্য, তাহলে আশা করি ইনশাআল্লাহ রোজাটা হয়ে যাবে। আর যদি কেউ এরকম হয় যে আজান হচ্ছে, তিনি শুনলেন, তারপরে তিনি খেতে থাকলেন, আর একটা নতুন করে লুকমা ঢুকালেন, অথবা নতুন করে আবার একটু পানি খেলেন, তাহলে তার রোজাটা হবে না। যেহেতু মানে বর্তমানে সময়টাকে পুঙ্খানুপুঙ্খ ক্যালকুলেট করেই বের করা হয়েছে, এবং সেটা নিয়ন্ত্রণ করার জন্য মোবাইল,
তারপরে দেয়াল ঘড়ি, হাত ঘড়ি, কম্পিউটার, যাবতীয় সব কিছু আমাদের ফেসিলিটিস দেওয়া আছে। অতএব সেকেন্ডকে সেকেন্ড কাউন্ট করা হবে। আগেকার দিনে এমন হতে পারতো যে আমরা এখন যেই সময় আজান দিচ্ছি এর হয়তো 2 মিনিট পরে কেউ খেয়েছেন, আল্লাহ তার সাহারি শুদ্ধ করে নেবেন, জি। কারণ ওই রকম সুচারুরূপে ক্যালকুলেশন করার ব্যবস্থা ছিল না। হ্যাঁ, কিন্তু এখন যেহেতু আমরা 100% ফেসিলিটিস ব্যবহার করব, ঘড়ি ব্যবহার করব, ইফতারের ক্ষেত্রে একেবারে কাটায় কাটায় আমরা ইফতার করে ফেলবো, সাহারির ক্ষেত্রে দেরিতে করব, তাহলে হবে না। ধন্যবাদ মোহতারাম। আরেকজন কলার রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাইলাতুল কদরে এবং তাহাজ্জুদ এই দুটি নামাজে কি বিতর সালাতের পূর্বে আদায় করতে হয়? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। লাইলাতুল কদর এবং তাহাজ্জুদ দুটোই কি ভিতরের সালাতের আগে আদায় করতে হয় কিনা? যদিও বোন একটি প্রশ্ন করেছেন, প্রশ্ন হয়ে গেছে দুটি। এক নম্বর হলো লাইলাতুল কদরের কোনো নামাজ নাই, লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো নামাজ নাই। এটি এই ভ্রান্তিটা আমরা দূর করতে চাই। যারা বলেন লাইলাতুল কদরে এত রাকাত নামাজ পড়তে হবে, সূরা কদর তো পড়তে হবে, এটা সম্পূর্ণ ভ্রান্তি, এটা ভ্রান্ত বিষয়। তার কি আছে মোহতারাম? লাইলাতুল কদরে একজন নফল ইবাদত করবেন, আচ্ছা, এটা তার আরেকটা স্বাধীনতা। বিষয় যেখানে আমাদের প্রশ্নটা জাগে যে মান কামা লাইলাতুল কদরে বলে যে হাদিসটা আছে, কোন নামাজকে বোঝানো হয়েছে? কিয়ামুল লাইল, রাত্রিকালীন। এটা নির্দিষ্ট কোনো নামাজ নেই। এমনকি কিয়ামুল লাইল মানে কি, রাতে কোনো মান কামা মানে কিয়াম থেকে, কিয়াম মানে দাঁড়িয়ে থাকা। কোনো ব্যক্তি যদি রাতে বসে বসে কোরআন পড়ে তাহলে ও কিয়ামুল লাইল, কেউ শুয়ে শুয়ে যদি তাসবিহ করে তবু কিয়ামুল লাইল। তো কিয়ামুল লাইল মানে হলো রাত জেগে আবাদত, এবং সেটির এত সুন্দর স্বরূপ নবীজি উন্মোচন করেছেন। মা আয়েশা যখন প্রশ্ন করলেন যে আমি লাইলাতুল কদর পেলে কি আমল করব, তখন নবীজি কি বলেছিলেন? নামাজের কথা বলেননি। নবীজি বলছেন কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, তুমি এই মাগফিরাতের দোয়া করবে, এটাই কিয়ামুল লাইল, এটাই। অতএব 1 নাম্বার উত্তর দিচ্ছি, সেটি হলো লাইলাতুল কদরের সুনির্ধারিত 12 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 20 রাকাত সূরা কদর দিয়ে এরকম কোনো নামাজ নাই। হ্যাঁ, নফল ইবাদতের মধ্যে উত্তম কাজই তো নামাজ। যদি পড়ে তাহলে তার যত রাকাত খুশি তত রাকাত যত পড়তে পারবে। খুশি তত পড়তে পারবেন। সেইখানে বাইন্ডিংস দিয়ে দেওয়া, যারা বাইন্ডিংস দিচ্ছেন যে এর বেশি পড়তে পারবেন না, এটা তাদের প্রান্তিকতা। নবীজি 8 রাকাত পরে রাত কভার দিয়ে দিয়েছেন, কিন্তু নবীজি এই সীমাবদ্ধতা দিয়ে দেন নাই যে তোমাদেরকে 8 রাকাতই পড়তে হবে। কেউ যদি এইভাবে রাত কভার দিয়ে দেয় 8 রাকাত পরে, বরং 6 রাকাত পরে যদি কভার দিতে পারে কেউ, তাহলে তাকে 8 রাকাত পড়া লাগবে না। এটি হলো একটি উত্তর। আর তিনি যে দ্বিতীয় উত্তর প্রশ্নটি করেছেন ভিতরের কথা, সেটা হলো বেটার এবং মুস্তাহাব হলো ভিতরটাকে রাতের শেষ নামাজ বানানো। যে নবীজি হাদিসে বলছেন এই যে আলু আখিরা সালাতিকুম মিনাল লাইলি উইতরা, তোমরা তোমাদের ভিতরকে রাতের সর্বশেষ নামাজ বানাবে। এটি কার জন্য? যে নিশ্চিত যে তিনি রাতে ইবাদত করবেন। কোনো ব্যক্তি যদি নিশ্চিত না হন, তাহাজ্জুদ পড়তেও পারেন, নাও পড়তে পারেন, উঠতেও পারেন, নাও উঠতে পারেন, তাহলে তার জন্য বেটার হলো ভিতর পরে তারপরে ঘুমানো। দলিল আবু হুরায়রা হাদিস, তিনি বলছেন আউসানি খালিলি বিথালাত, আমার বন্ধু আমাকে 3টি উপদেশ দিয়েছেন। নবীজির কথা বলছেন। তার মধ্যে এক হলো আল্লাহ আনামা ইল্লা আলা উইতরিন, আমি ভিতর না পড়ে যেন না ঘুমাই, অর্থাৎ ভিতর পড়েই যেন ঘুমাই, যাতে ভিতরটা ছুটে না যায়। তো সেই জন্য কোনো ব্যক্তি যদি মানে ভিতরটা যাতে ছুটে না যায়, রাতের শুরুতে যদি পড়ে ফেলে এশার সালাতের পরে, তারপরে যদি তিনি শেষ সাথে উঠেন, তাহলে তিনি তাহাজ্জুদ পড়বেন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয়বার আর ভিতর পড়তে হবে না, কারণ হলো এক রাতে 2 বার ভিতর নাই। অতএব এটি হলো মুস্তাহাব। লাইলাতুল কদর হোক অন্য সময় হোক, ভিতরের নামাজটা কেউ যদি সবার শেষে পড়ে তাহলে এটা বেশি ভালো, কিন্তু কোনো কারণে যদি আগে পড়ে ফেলেন কোনো অসুবিধা নেই। ধন্যবাদ মোহতারাম। আরেকজন কলার রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা বলেন। আমি ঠাকুরগাঁও থেকে নেওয়াজ আলী বলছি। আমার প্রশ্নটা হলো, আমরা 26 তারাবিতে আমরা আমাদের যে তারাবির ইমাম আছে, আমাদের এই তারাবির ইমামকে আমরা 26 তারিখে আমরা কিছু হাতে দিয়েছিলাম টাকা 6000। তো এই 6000 টাকা উনি নিয়েও গেছিল, আবার কালকে ওই টাকাটা আমাদেরকে ফেরত দিচ্ছে যে টাকা আমাকে 10,000 টাকা লাগবে, না হলে আমরা টাকাটা তোমাদের কোন কাজে লাগিয়ে দিও। যে উনি টাকাটা দিয়ে চলে গেছে। তা আমরা আসলে কমিটি আমরা আর কি করবো এখন তার সাথে, মানে এই ইমামের সাথে আমরা কিছু বুঝে উঠতে পারছি না আর কি। আচ্ছা, এটাকে মসজিদ ফান্ড থেকে আপনারা ক্লিয়ার করতে হবে। মসজিদ ফান্ড থেকে দিয়েছেন না কালেকশন করেছিলেন অনেক টাকা, তারপরে দিয়েছেন ওনাকে 6000, এরকম কিছু বলেন তো? না, আমরা কালেকশন করছি। কালেকশন মোটামুটি বলেন। আর কালেকশনটা হচ্ছে
মানে আমরা টাকা উঠাইছি দুই ভাগে, মানে আমাদের ওই যে বিদ্যুৎ বিল আছে, তা আপনি তারা শোনেন, টাকা উঠাইছি একটা, আর আমাদের ইমাম কালেকশন করছি একটা। কালেকশনটা আমাদের ইমামের জন্য যেটা কালেকশন, এটা জি বলেন। আমাদের এই কালেকশন, ইমামের যেটা কালেকশন, এটা টাকা 8,000 টাকার মতন হয়েছে। আচ্ছা। আর আমরা যে বছরের কিন্তু যেটা বিদ্যুৎ বিল হয়, এটারও কিন্তু আমরা বছরে 100 উঠেলি, এটার টাকা কিন্তু 4-5 হাজার টাকা হয়েছে। তো এটা 4-5 হাজার আর এটা 8,000, আমরা এই 2 টাকা কালেকশন। আপনি আমাদের সঙ্গে থাকুন, ঠিক আছে, সঙ্গে থাকুন, ইম্পর্টেন্ট বিষয় আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। একটি বিরতির সময় হয়েছে সম্মানিত শেখ। জি, অনেক মসজিদে দেখা যায় কালেকশন করে তারা এটা আলোচনা করব, দুটো বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্নধারা নিবেদিত প্রশ্ন করুন কো স্পন্সর লিলি। ছোট্ট বিরতির পর আবারও ফিরবো, আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্নধারায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনের বুকের স্বপ্নের ঠিকানা। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন প্রিয় দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্নধারা নিবেদিত প্রশ্ন করুন কো স্পন্সর লিলি। আলোচনা করছেন সম্মানিত শেখ ডক্টর রফিকুল ইসলাম আল মাদারি। আমরা বিরতির আগে একটি প্রশ্ন পেয়েছিলাম, বিরতির পরেই একজন কলার অপেক্ষা করছেন, ফোনটা নিয়ে আমরা প্রশ্ন আলোচনায় যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি মিরপুর থেকে ইয়ামিন বলছিলাম। জি, আমার একটা প্রশ্ন, অনেকে অনেক মতামত বলেন। অনেক এটা বলে যে, আমি অনেক হুজুর কাছে জানতে চাইছিলাম যে যদি হাজবেন্ড ওয়াইফ কোনো ঝগড়া করে, মানিয়ে থাকে, সেই ক্ষেত্রে কতদিন যাবত বা কত মাস যাবত তারা যদি আলাদা থাকে তাহলে সেটা তালাক দিবতে চলে যায়। এটাই আমার জানার প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তার আগে, বিরতির আগে যে প্রশ্নটা এসেছিল খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটি হলো অনেক সময় তারাবির বা মসজিদের হাদিয়া ইমাম সাহেবের জন্য বোনাস তো অনেক মসজিদে দেওয়া হয় না, টাকা তোলা হচ্ছে ইমামের কথা বলে, দেখা গেল যে অ্যামাউন্টটা তোলা হলো, এখানে আবার মুয়াজ্জিন, খাদেম, মসজিদের বিদ্যুৎ বিল, কারেন্ট বিল, জুতা লাগবে, ঝাড়ু লাগবে, কার্পেট লাগবে, এগুলো ওখান থেকে করা হচ্ছে। এটা জায়েজ কিনা? 2 নম্বর বিষয় হচ্ছে যে আলাদা আলাদা করে যদি টাকা তোলা হয়, ইমাম সাহেবকে পুরো টাকাটা দিতে হবে নাকি এটা দেওয়াটা জরুরি না? বেতন, বোনাস বা টাকার ব্যাপারে অনেকে আমরা উদাসীনতা দেখাই, বিশেষ করে কমিটির লোকজন। আপনি যদি বলতেন মোহতারাম। দেখুন, আমাদের সমাজের বাস্তবতার প্রেক্ষাপটে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। আমি আপনাকে রিকোয়েস্ট করব আমাকে একটু সময় দিবেন। জি। আমাদের বাংলাদেশে এক সময় প্রচণ্ড দারিদ্রতা ছিল। আমরা যখন খুব ছোট, স্বাধীনতার পরপর, আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে সেই দারিদ্রতা নেই। আমরা প্রত্যেকেই সলভেন্ট, অথবা সলভেন্ট যদি আমরা নাও হই, প্রত্যেকের অবস্থা মোটামুটি ভালো। প্রতিটি এলাকায় আপনি দেখবেন, প্রতিটি এলাকায় দৈনিক 3, 4, 5, 7, 8টা করে গরু জবাই হচ্ছে। আর গরুর গোশত মোটামুটি 900 টাকা, 800 টাকা, 850 টাকা কেজি, মানুষ সব হয়ে যাচ্ছে। ঈদ উপলক্ষে যিনি প্রশ্ন করেছেন তার ফ্যামিলি এবং আশেপাশে যারা নাকি ডোনেট করেছেন তাদের ফ্যামিলি, দেখুন পর্যাপ্ত বাজার হয়েছে। হ্যাঁ, সবই হয়, শুধুমাত্র একজন ইমামকে রাখা হয় এইভাবে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, অথবা তাকে অপমান করার জন্য। রাখার তো প্রয়োজন নেই। আপনাদের যদি সাধ্য না থাকে তাহলে ইমাম নিয়োগ দিবেন না। হ্যাঁ, ইমাম নিয়োগ না দিয়ে নিজেরাই পড়েন, একজন ইমামতে করেন, বাকিরা করুক, যারা আপনারা সলভেন্ট আছেন, যেহেতু সালাত পড়াই লাগবে। একটা লোককে যদি আটকিয়ে রাখেন, তিনি ফজরে আসবেন, আবার এশে আসবেন, 5 ওয়াক্ত বাইন্ডিং, সাংঘাতিক কঠিন বিষয়। যখন একটা চাকরির একটা সাইডে আছে, বাকি সময় তিনি ফ্রি হয়ে যান। এইভাবে আটকে রেখে তাকে সারা বছর বেতন দিলেন না, অথবা বেতন দিলেও লাঞ্ছনাদায়ক বেতন দিলেন। যেখানে একটা লেবার, আপনি কি বাংলাদেশে এমন লেবার পাবেন যেই লেবারের মূল্য দৈনিক 500 টাকার কম পাবেন? তা পাবেন না। তাহলে মান্থলি কত দাঁড়ায়? একজন যিনি নামাজ পড়াচ্ছেন তার তো ন্যূনতম নামাজ পড়ানোর যোগ্যতাটা আছে। হ্যাঁ, তো তাকে আপনি সারা মাস খাটিয়ে, আবার তারাবির সালাত পড়িয়ে, আবার সামনে ঈদ রেখে, মাহে রমাদানের দানের মাসে আপনি তার জন্য টাকা উঠিয়ে তাকে 6000 টাকা দিলেন। এটা হীন মানসিকতা এবং আপনার একটা রুগ্ন মানসিকতার পরিচয় আপনারা এটি দিয়েছেন। তো সেই ক্ষেত্রে এটি উচিত হয় নাই। যদি এমন হয় যে আপনাদের এলাকাটা নিতান্তই দরিদ্র, সাংঘাতিক দরিদ্র, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারতেন, অন্যান্য এলাকায় যোগাযোগ করতে পারতেন, আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতাম। নিঃসন্দেহে বহু জায়গায় আমরা হাত বাড়িয়েছি।
হ্যাঁ, সেইখানে 8,000 টাকা কালেকশন করে আবার সেখান থেকে 6,000 টাকা দিচ্ছেন, এটা তো আপনি অবৈধ কাজ করেছেন, হারাম করেছেন। আর ইচ্ছা করে কূটকৌশল করে যাতে লোকজন তাকে টাকা না দেয়, সেই জন্য আপনি এই মুহূর্তে বিদ্যুৎ বিলের জন্য কেন গিয়েছেন, যাতে এখন মানুষ যেই টাকাটা দিবে সেখান থেকে তাদের সেই কাজটা যেন হয়ে যায়। অতএব আমি ইমাম সাহেবকে বললো, আপনি শুনছেন, যিনি টাকাটা ফেরত দিয়েছেন প্রেস্টিজিয়াস, এই 6,000 টাকায় কী হবে? 6,000 টাকায় তো আমরা একবেলা বাজার আমাদের হয় না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকের হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পালবেন, এই 6,000 টাকা তার প্রয়োজন নেই। হ্যাঁ, অতএব তিনি যেটি বলেছেন ভদ্রচিত্তভাবে, যেটি আপনারা অন্য কাজ করে ফেলেন, বালক বলেছেন, আমিও সেই সুরে বলছি, এই টাকাটি আপনারা মসজিদের অন্য কাজে ব্যবহার করে ফেলুন। আর ইমাম রাখবেন না, ইমামকে রেখে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা, অবমাননা করা, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে আপনাদেরকে। আর না হয় মসজিদ করার প্রয়োজন নেই আপনাদের, মসজিদ করবেন না, মসজিদ করলে নিজেরা সালাত আদায় করবেন, ইমাম রাখবেন না। একটা ঈদ সামনে রেখে আপনাদের বোনাস সহ দিবেন তাকে। সবার তো একটা বোনাস রয়েছে। আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের বাসার যারা গৃহপরিচারিকা রয়েছে অথবা যারা নাকি ছোটা কাজের বুয়া রয়েছে, আমরা তো তাদের জন্য এর চেয়ে বেশি বাজেট করি। বাজেট প্রতিটা মানুষ করে থাকে। তো সেইখানে দুঃখের সাথে কথাগুলো বলছি, শুধুমাত্রই সবই হয়, মসজিদ পাকা হয়, টাইলস হয়, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা বাজেট করা হয় মসজিদের জন্য, অনেক কিছুই হয়। হ্যাঁ, শুধুমাত্র ইমামের বেতন। আর এখানে আরেকটা বিষয় মোহতারাম, আমরা কলে যাব, একজন দর্শক আছেন, অনেকেই আছে যে মসজিদের আনুষঙ্গিক কাজের ব্যাপারে যত সোচ্চার, কিন্তু মসজিদের যে হৃদপিণ্ড ইমাম, তার ব্যাপারে কিন্তু সোচ্চার না। জি, সেই ক্ষেত্রে কমিটিরও দায় দায়িত্ব রয়েছে, মানুষকে বুঝিয়ে হোক অথবা যে কোনোভাবে হোক, হাতে ধরে হোক, অথবা নিজেরা যাদের একটু সলভেন্সি বেশি রয়েছে তারা একটু বেশি দিয়ে একটা ন্যূনতম, হ্যাঁ, ইমাম সাহেব গিয়া যদি বলেন আমি ইমাম সাহেব, অতএব যেটা 70 টাকা কেজি চাল, টাকা আমার 30 টাকা করে দেন, দেবে কি? ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ। এরপর আরেকটি প্রশ্ন, স্বামী এবং স্ত্রী কতদিন আলাদা থাকলে বা রাগের বশবর্তী হয়ে বিচ্ছিন্ন থাকলে তালাক হয়ে যায়? স্বামী স্ত্রী যদি ঝগড়া করে আলাদা হয়ে থাকে অথবা একসাথে না থাকে, এটা আজীবন থাকলেও তাদের তালাক হবে না। তালাকের জন্য তালাকই শর্ত, অথবা একটা হলো স্পষ্ট তালাক, তালাক শব্দ দিয়ে, অথবা কেনায়া তালাক বলে, ইঙ্গিতে তালাক যেটি। হ্যাঁ, তো সেইগুলোর জন্য আবার নিয়ত শর্ত। এইভাবে নিয়ত করে যদি স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, তাহলেই তালাক হবে, মুহূর্তের মধ্যে তালাক হয়ে যাবে, হাসি মুখে তালাক হয়ে যাবে, দিনে তালাক হয়ে যাবে, রাতে তালাক হয়ে যাবে। আর যদি দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর তারা ঝগড়া করলো, আলাদা থাকলো, ধাক্কাধাক্কি করলো, মারামারি করলো, কাটাকাটি করলো, মনোমালিন্যতা তৈরি হলো, এটার কারণে তালাক হবে না। জি, আরেকজন কলার রয়েছেন, কথা বলার চেষ্টা করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, খসরু বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। মাশাআল্লাহ, খসরু ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমার দুটি প্রশ্ন, ঝটপট প্রশ্ন করে দিলেই। জি, মসজিদের কোন বিরোধী সম্পত্তি, দুই পক্ষের মধ্যে জায়গা নিয়ে বিরোধ, কিন্তু মীমাংসা করছে যে ওই জায়গা মসজিদ করলে মসজিদ করে দেওয়া যাবে কিনা। আমরা বুঝেছি। ওই জায়গার মালিক তো অন্যান্য লোকরা আছে, তাদের সম্মতি ছাড়া যদি ওই সম্পত্তি দান করা হয় বা দেওয়া হয়, সেখানে মসজিদ তোলা ইসলাম সম্মত কিনা। দ্বিতীয় প্রশ্ন, মসজিদকে আমরা টাইলস দিলাম, মোজাইক করলাম, সবকিছু করলাম, কিন্তু ইমাম সাহেব যে কক্ষটি থাকবে সেই কক্ষটি কিন্তু আমরা সুন্দর করলাম না, সৌন্দর্য করলাম না, মসজিদ সৌন্দর্য করলাম। যিনি আমাকে নামাজ পড়ান, যার পিছনে আমি নামাজ পড়ি, আর কক্ষটি সুরক্ষিত করলাম না, ইসলাম কি বলে? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। বেশ উত্তেজিত মনে হচ্ছে আপনাকে, যে এই ধরনের প্রবলেমগুলো বাংলাদেশে এখন অহরহ। যেই জমির ভেজাল, এখানে কয়েকটা দোকান করে, প্রথমে মসজিদ, তারপরে আশপাশে দোকান, অনেক জায়গায় এই কাজগুলো করে মোহতারাম। কারণ দখলের একটা উল্লেখযোগ্য জায়গা হচ্ছে এরকম মসজিদের সাথে জুড়ে দিলে মানুষের আবেগে কাজ করে, এখানে আঘাত করে না। যাই হোক, অনেকগুলো মানুষের বিরোধ আছে, 5 ভাই, 3 ভাই রাজি, 2 ভাই রাজি না, সবাই সম্পত্তির মালিক। এখন 2 ভাই যে মসজিদের জন্য জায়গাটা অক্ষ করে দিল, এরকম হতে পারে। তো বিরোধী বা বিরোধ রয়েছে যে সম্পদ নিয়ে, সেই সম্পদটা মসজিদের জন্য দান করা যায় কিনা? 1 নম্বর, মসজিদ নির্মাণ করা এটি তো জান্নাতে যাওয়ার একটি আমল। জি, অতএব এটি একটি ইবাদা। ইবাদার জন্য শর্ত হলে ইখলাস লাগবে। এই হাদিসটি একদম স্পষ্ট, সবাই জানেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এইখানে তো দেখা যাচ্ছে যে তিনি বিরোধ থেকে বাঁচার জন্য অথবা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তিনি এই কাজটা করেন। এইভাবে কেউ যদি করে তাহলে মসজিদ বানানোর সবটা তিনি পাবেন না। আর মসজিদ যেটি জামে মসজিদ হবে, মসজিদের জন্য শর্ত হলো ইজনে আম, এবং সেই জায়গাটা বৈধ হইতে হবে, সেই জায়গাটা ওয়াকফ হইতে হবে, সেই জায়গাটা দান হইতে হবে, অথবা সেই জায়গাটা অনুমোদিত হইতে হবে। যারা মালিক তাদের পক্ষ থেকে অনুমোদন লাগবে। তো এইখানে যদি বৈধ মালিক অন্য কেউ থাকে, এর বাহিরে অন্য কেউ যদি দিয়ে দেয়,
তাহলে তো এরকম দেওয়ার ব্যবস্থা যদি থাকে তাহলে আমি আপনাকে বাংলাদেশ ব্যাংকটা দিয়ে দিলাম। তো এরকম দেওয়ার কোনো সুযোগ নেই। অতএব এটি নিঃসন্দেহে মানে কনফ্লিক্টকে আরও বাড়ানোর জন্য অথবা মসজিদের নাম দিয়ে জায়গাটাকে দখলে নিয়ে আসার জন্য, প্রতিপক্ষকে ঘায়েল করে দেওয়ার জন্য যদি এরকম হয় তাহলে সেটা তো সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। জি, অতএব এই ধরনের জায়গায় মসজিদ করা ঠিক হবে না। যদি কেউ এরকম করে তাহলে অন্যান্য লোকজন সেখানে সালাত আদায় করবেন না, কারণ এটা নেক নিয়তে প্রতিষ্ঠিত হয়নি। মসজিদের জন্য আদর্শ হলো মসজিদ তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হতে হবে, কারণ সর্বপ্রথম মসজিদের ফাউন্ডেশন ছিল তাকওয়ার উপরে। সর্বপ্রথম মসজিদ কোনটি? মসজিদে কুবা। নবীজি সাল্লাল্লাহু সেটি, এবং লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবীর মধ্যে উত্তম আদর্শ। তিনি যে মসজিদ প্রতিষ্ঠা করলেন, আল্লাহ সেটা কথা বললেন লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন। এর উল্টা মুনাফিকরা আরেকটা মসজিদ করেছিল মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। এই মসজিদের নাম ছিল মসজিদ আদ-দিরার, আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান। সেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এটিকে আপনি ভেঙে দেন। নবীজি সেটিকে ভেঙে দিয়েছেন। অতএব মানে সমাজের কনফ্লিক্ট, মসজিদের লক্ষ্য উদ্দেশ্য হবে সেখানে ভ্রাতৃত্ব, আন্তরিকতা, হৃদ্যতা, সামাজিক সমস্যার সমাধান, তারপরে হলো মুসলমানদের পার্লামেন্ট। এটা তো বহুবিধ লক্ষ্যে মসজিদ হবে। এবাদতখানা একাধারে, মুসলমানদের মীমাংসাখানা, বিচারালয়, সব কিছু তো মসজিদে। নবী সাল্লাম মসজিদ থেকে যাবতীয় সকল কাজ করেছিলেন। তো সেই কাজটার নিয়তি যদি ফাউন্ডেশন যদি খারাপ করে পড়া হয় তাহলে সেখানে কীভাবে হবে? শুকরান, জাযাকাল্লাহ মুহতারাম। তারপরে আরেকজন কলার রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি প্রশ্ন বলেন। আমি তো বয়স্ক মানুষ, 3 জন ছেলে ফেলে, বুঝছেন, 2 জনের বিয়ে শাদী দিছি, তাগরে আমার কিছু স্বর্ণ দিয়েছি বিয়ে শাদীর মধ্যে, আর ছোট ছেলের লাই কিছু স্বর্ণ রেখেছি। মোট আমার গুলো সকারায় 8 ভরি আছে। এখন কি ওইটারও কি জকাতটা আমার দিতে হবে? ওইখানে আমি কিছু স্বর্ণ রেখেছি। আচ্ছা ঠিক আছে, একটু দাম। ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। দুটো বিষয় এখানে আমাদের 3টা প্রশ্ন আছে। পিরোজপুরে ভাই আরেকটা প্রশ্ন করেছিলেন যে শুধু মসজিদ সুন্দর করা হলো কিন্তু মসজিদের জুমা আদায় করা হলো না। আমি খুসরো ভাইয়ের আবেগকে মানে স্বাগতম জানাচ্ছি। একজন মুসলিম, একজন মানে হৃদয়বান ব্যক্তির এরকমই অনুভূতি হওয়া উচিত যে যিনি ইমাম সাহেব তিনিও তো আমাদের সমাজের একজন ব্যক্তি। তিনি যদি ইখলাস সহ সুন্দর করে আমাদেরকে সালাত আদায় করে দেন তো আমাদের জন্য অনেক কল্যাণের কাজ। তিনি দায়িত্ব নিয়ে অল্প বেতনে যে তিনি আমাদের এখানে চাকরি করছেন সেই জন্য তো আমরা তাদের কাছে কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা বোধটা আমাদের থাকা উচিত। অতএব একজন ইমামকে খাটিয়ে মারা যারা এটা মনে করে ইমাম সাহেব টাকা দিয়ে কী করবে। মানুষের আগে এক সময় এরকম ধ্যান ধারণা ছিল যে আলেম দেখে মেয়ে বিয়ে দিলাম, আবার সেখানে বাচ্চা হলো কেন, আজীব রকম অবস্থা। তো এটা কিরকম, এর আগে মানুষ না। জি ধন্যবাদ। মানুষ বাইকের যাকাত দিতে হবে কিনা? বাইক 2 ধরনের, একটা হচ্ছে ব্যবহৃত নিজের, আর একটা হচ্ছে ব্যবসার জন্য। দুটো বিষয় যদি বলতেন। বাইক যদি ব্যবসার জন্য হয় তবু যাকাত দিতে হবে না। মেশিনারিজ ইন্ডাস্ট্রি যেগুলো দিয়ে মাল উৎপাদন হয়, সেইগুলোর উপর যাকাত নাই। উৎপাদিত যেই জিনিসগুলো রয়েছে যেগুলো বিক্রি হয় সরাসরি সেইগুলির মূল্যের উপর এবং লভ্যাংশের উপর যাকাত। কম্পিউটারের উপর যাকাত নেই। যেই বাইক দিয়ে একজন ধরেন বাইকার তিনি কামাই রোজগার করে থাকেন, তিনি যেইটুকুন কামাই রোজগার করেন এটি যদি তারা প্লাস মাইনাসে গিয়ে বছরান্তে নেশা পরিমাণ হয় তাহলে সেটার উপর তিনি যাকাত দিবেন, বাইকের উপর যাকাত নাই। ধন্যবাদ মোহতারাম। আচ্ছা, তারপরে আরেকটি প্রশ্ন আমাদের বোন যেটি করলেন, এক ছেলেকে কিছু স্বর্ণ দিয়েছেন আর এক ছেলের জন্য কিছু স্বর্ণ রেখেছেন। জি, তো যেটা রেখেছেন সেটার নেশাব প্রায় 8 ভরির মতো, এবং যা দিয়েছেন আর যা রেখেছেন সব মিলিয়ে 8 ভরি। তো 4 ভরি দিয়েছেন বা 4 ভরি আছে, তার উপরে যাকাত আসবে কিনা? জি, মানে এই স্বর্ণটা যতক্ষণ পর্যন্ত তার ছেলেকে বুঝিয়ে না দেওয়া হচ্ছে, যেহেতু তাকে বিবাহ করাই নেই এখনো, ততক্ষণ পর্যন্ত মানে যিনি প্রশ্ন করেছেন এটা তার মালিকানায় রয়েছে, বিধায় তার এটির যাকাত দিতে হবে। বছরান্তে তার এটির যাকাত লাগবে। আর যখন তাকে আলাদা করে দিয়ে দেওয়া হবে তখন তার নিজস্ব স্বর্ণ এবং ছেলের স্বর্ণ এটি আলাদা আলাদা হিসাব করা হবে। তখন যদি নেশাব পরিমাণ না থাকে তখন যাকাত দিবেন না, কিন্তু এখন যাকাত দিতে হবে যেহেতু দুটো একসাথেই একই মালিকানায় আছে। আচ্ছা মোহতারাম, শুধু 4 ভরি স্বর্ণ আছে কারো বা 3 ভরি স্বর্ণ আছে, ওনার উপরে যাকাত আসবে কিনা? যাকাত আসতে পারে। শুধু 3 ভরি স্বর্ণ আছে যদি এর পাশাপাশি তার ব্যাংক ব্যালেন্স কিছু থাকে, যদি ব্যাংক ব্যালেন্স না থাকে, অন্য কিছুই যদি না থাকে তাহলে স্বর্ণের নেশাব হলে 7.5 ভরি, এটার উপর যাকাত আসবে না। আমরা অন্যান্য সম্পদের ক্ষেত্রে বলি রৌপ্যের নেশাব ধরে দেওয়ার জন্য, কিন্তু যেটি ডাইরেক্টলি সোনা আছে সেটিকে আবার রূপায় কনভার্ট করার কোনো প্রয়োজন নেই। জি ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ।
তারপরে এখানে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে শ্বশুরবাড়ি গিয়ে কসর করা যাবে কিনা? জি, শ্বশুরবাড়িতে কসর করা যাবে, কারণ শ্বশুরবাড়ি তার মানে নিজস্ব বাড়িও নয়, এবং শর্ত এটি আর কি যে শ্বশুরবাড়ি যদি মুসাফিরের দূরত্ব হয়ে থাকে, আর যদি একই গ্রামের অন্য প্রান্তে শ্বশুরবাড়ি হয়ে থাকে, আরেকজন ধরে নেবেন যে শেখ বলছে শ্বশুরবাড়িতে কসর করা যাবে না, কসরের দূরত্বে যদি শ্বশুরবাড়ি হয়ে থাকে জি, তাহলে সেখানে কসর করা আচ্ছা, যাবে। একে হচ্ছে ছেলেরা যায় শ্বশুরবাড়ি, আরেক হচ্ছে মেয়েরা যায় শ্বশুরবাড়ি। ছুটিতে অনেকে যাচ্ছে এখন পিরোজপুর, বরিশাল, রাজশাহী, মা বোনেরা কসর করবে কিনা শ্বশুরবাড়ি গিয়ে? না, করবে না। ছেলে মেয়েদের মধ্যে পার্থক্য রয়েছে। পার্থক্যটা হলো এটি, বিয়ের পরে ছেলে মেয়ের বাড়িতে চলে যায় না, মেয়ে ছেলের বাড়িতে চলে আসে বিধায় ছেলের বাড়ি যেটি সেটি মেয়ের বাড়ি বলে পরিগণিত হয়। জি, ধন্যবাদ মোহতারাম। জাযাকাল্লাহ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্নধারা নিবেদিত প্রশ্ন করুন, কো স্পন্সর লিলি। অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকুন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।